বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মানি প্ল্যান্টকে অসংখ্য পরিমাণে কী করে সুন্দর বানাবেন। এবং অনেক পাতা আছে যে সমস্ত পাতা কিন্তু হলুদ হয়ে অনেক স্পট দেখা যায় এই সময়ের মধ্যে, কারণ ঠান্ডার মধ্যে কিন্তু মানি প্ল্যান্টের গ্রোথগুলো কিন্তু থেমে থাকে। তো এটা কিন্তু একটি ডরমেন্ট স্টেজে থাকে গাছগুলো, তার পরবর্তীতে আপনাদের গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেসও বের হয় না এবং গাছ বুশিও হয় না। তো গাছ যেরকম থেকে থাকে ঠিক সেরকমই থেকে যায়। এবং কিছু ঘরোয়া খাবার আছে, সেই সমস্ত খাবার যদি আপনারা গাছের মধ্যে দেন এক দুবার সপ্তাহে অথবা মাসের মধ্যে, তো অবশ্যই আপনাদের গাছ এরকমই চকচক করবে এবং খুব ভালো গ্রোথ আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে A to Z ইনফরমেশন শেয়ার করব মানি প্ল্যান্টের বিষয়ে, একদম ঘরোয়া খাবার। তো ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, কারণ এটা আমার নতুন চ্যানেল, অল্প আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো মানি প্ল্যান্ট গাছের পরিচর্যা, তাও এই মাসের মধ্যে। এবং আপকামিং ফেব্রুয়ারি মার্চ মাস মধ্যে আপনারা খুব ভালো গ্রোথ করাতে পারবেন মানি প্ল্যান্টকে, যদি আপনারা এই সময়ের মধ্যে এই একটা জিনিস খাবার বানিয়ে গাছকে দিয়ে দেন। মানি প্ল্যান্ট কিন্তু একটা ক্লাইম্বিং গাছ, একটা সাপোর্ট সিস্টেমের দরকার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু গাছ দ্রুতভাবে বৃদ্ধি হয়। আর এখানে দেখেন পাতাগুলো, ছোট ছোট পাতাও কিন্তু নষ্ট হয়ে যায়, পাতার মধ্যে বিভিন্ন স্পট হয়ে যায় এবং কিছু কিছু পোকামাকড় আছে সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু খেয়ে নেয়। এখানে দেখেন নিচ থেকে কিন্তু প্রচণ্ড ফাঙ্গাস অ্যাটাক হয়েছে। তার পরবর্তীতে আমি একটি স্প্রে ব্যবহার করেছি গাছের মধ্যে। তারপর দেখেন যত সমস্ত পাতা বেরোচ্ছে সব কিন্তু সুস্থ পাতা বেরোচ্ছে, একটাও নষ্ট নয়। যে দেখেন উপর থেকে ছোটো পাতাটাও খুব সুন্দর হেলদি। আর এখানে দেখেন আমার এই গাছটি টাবের মধ্যে লাগানো। তো টাবের মধ্যে কিন্তু আপনারা লাগাতে পারেন, যে খুব সহজে কিন্তু মানি প্ল্যান্ট গাছের কাটিং এগিয়ে যায় এই সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে যদি আপনারা কাটিং লাগান, তাহলে আপকামিং যে গরম সিজনের মধ্যে আপনাদের গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। আর মানি প্ল্যান্টের কিন্তু রোদের অত একটা প্রয়োজন পড়ে না। এটি অনেকে বলে ইনডোর প্ল্যান্ট, অনেকে বলে বলে আউটডোর প্ল্যান্ট। এটি ইনডোরেও হয়ে থাকে এবং প্রচণ্ড শেড এরিয়াতে রাখবেন না, যেই জায়গাতে আলো আসে সেই সমস্ত জায়গাতে রাখবেন। আর রোদের মধ্যে আপনারা মিনিমাম 2-3 ঘন্টা রাখলেই হয়, বেশি সময় রাখার দরকার নেই। আর এই যে দেখেন প্রচণ্ড পাতাও হেলদি। তো ঘরোয়া কীটনাশক আপনাদের একটি ব্যবহার করতে হবে, সেটা হলো নিম পাতা সেদ্ধ করা জলে। কারণ অর্গানিক খাবার যদি আপনারা গাছকে প্রদান করেন খুব ভালো, এবং অর্গানিক স্প্রেও যদি আমরা বানিয়ে গাছকে প্রদান করি তাহলে খুব ভালো কিন্তু রেজাল্ট দেখা যায়। তো নিম পাতা থেকে কিন্তু আর কোনো অর্গানিক তেমন স্প্রে নেই যেটি মানি প্ল্যান্টকে স্যুট করবে। তো এখানে দেখেন যে সমস্ত পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বিভিন্ন স্প্রে আছে ঘোড়া টোটকা বানানোর, বিভিন্ন টোটকাই আপনারা পেয়ে যাবেন। বাট নিম পাতা সেদ্ধ করা জলের স্প্রেটা কিন্তু খুব ভালো, একদম মারাত্মক কাজ করে। তো এখানে অনেকে বলে যে ফাঙ্গিসাইড আমরা কি ব্যবহার করতে পারি গাছের মধ্যে স্প্রের মাধ্যমে। অবশ্যই আপনারা ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন, বাট ফাঙ্গিসাইড অতিমাত্রায় ব্যবহার করবে না। যদি গাছের মধ্যে এরকম আমার মতন প্রচণ্ড পাতা নষ্ট, পাতা হলুদ হয়ে যাওয়া এবং এই সমস্ত যদি সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আপনারা নিম অয়েল যদি থাকে, নিম অয়েলের সঙ্গে অল্প পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে ভালো করে গাছগুলোকে স্প্রে করবেন। আর একটা কথা আপনাদেরকে আজকে শেয়ার করবো, যে দেখেন এত বড় যে গাছটি দেখছেন এখানে, এটা কিন্তু মাটিতে নয়, মাটিতে লাগানো গাছ নয়, এটা কিন্তু এই যে দেখেন বোতলের মধ্যে জলে লাগানো গাছ। খুব সুন্দর কিন্তু গ্রোথ হয়ে যায় জলের মধ্যে যদি আপনারা লাগান বাড়িতে। দুর্দান্ত অপূর্ব সুন্দর লাগবে আপনাদের বাড়ির ড্রয়িং রুম বা অথবা কোনো কর্নার এরিয়াতে আপনারা এরকম করে জলের জারের মধ্যে মানি প্ল্যান্টের কাটিং বসিয়ে লাগিয়ে রাখতে পারেন, খুব সুন্দর গ্রোথ হয়। মাঝে মাঝে আপনারা জলগুলোকে চেঞ্জ করে দেবেন, অতিমাত্রায় লম্বা সময় অবধি কিন্তু জলগুলোকে রাখবেন না, নাহলে জলগুলো মধ্যে একটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়, জলগুলো নষ্ট হয়ে যায়, তার পরবর্তীতে গাছের শেকড়ও কিন্তু নষ্ট হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। যদি ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় জলের মধ্যে, তাহলে আপনাদের গাছের শেকড়ের মধ্যে কিন্তু অ্যাটাক করে ফেলে। মাটিতে লাগালে খুব ভালো, খুব দুর্দান্ত গ্রোথ হয়। তো আপনাদের
যেটি সুবিধে ওরকম প্রসেসেই লাগাবেন। আমার কাছে কিন্তু আমি মাটিতেও লাগিয়েছি, জলের মধ্যেও লাগিয়েছি, খুব সুন্দর কিন্তু আমি গ্রোথ দেখতে পাচ্ছি। আর এই যে দেখেন সঙ্গে তুলসী গাছও টকটক করে সবুজ হয়ে আছে। এই সিজনের মধ্যে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি পাতা খুব সুন্দর অপূর্ব লাগছে। তো তুলসী গাছের ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে, অবশ্যই দেখবেন। আর আপকামিং ফেব্রুয়ারি মাসের পরিচর্যা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটি তুলসী গাছকে খুব সুন্দর এরকমই আপনাদেরকে রেজাল্ট দেবে। এবার চলুন পাতার সমস্যাতে আসি। যে পাতার মধ্যে আমরা কিন্তু আরেকটা সমস্যা দেখি, সেটি হলো শুকিয়ে যায়। পাতা শুকিয়ে কেন যায়? অবশ্যই পাতা যদি গাছের শিকড়ের মাটি অথবা জলের মধ্যে যদি থাকে, তো জল যদি অনেক লম্বা সময় অবধি যদি আপনারা চেঞ্জ না করেন, তো সেটার পরবর্তীতে পাতা শুকিয়ে যায়। অথবা যদি মাটির মধ্যে থাকে, যদি মাটি প্রচণ্ড শুকিয়ে যায়, তো তার পরবর্তীতে কিন্তু পাতাগুলো শুকিয়ে যায়। তো অবশ্যই মাটির মধ্যে জল দেবেন। আর এরকম দেখেন সুস্থ সুস্থ পাতা আমার কাছে আছে। এবং অনেকে জানতে চায় যে গাছগুলোকে বুশি করে বানাবো, কারণ একটা ডাল থেকে কিন্তু খুব সহজে অন্য ডাল বের হয় না, অন্য ব্রাঞ্চেস বের হয় না। তো আজকে যে খাওয়াটা আমি আপনাদেরকে শেয়ার করব সেটি একদম মারাত্মক খাবার। এটা যদি আপনারা গাছের মধ্যে অথবা শিকড়ের মধ্যে দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনাদের শিকড়, আপনাদের একটি ডাল থেকে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চেস বের হতে বাধ্য হবে। কারণ এই সমস্ত গাছ কিন্তু নিউট্রিশনের খুব দরকার। যত পরিমাণে নিউট্রিশন আমরা গাছকে দেবো, ঠিক তত পরিমাণে কিন্তু গাছের পাতাও টকটকে সবুজ হয়ে থাকবে। আর এই যে দেখেন জিনিসটা নিয়ে নিয়েছি, এটা কি এমন জিনিস সেটাই এখন আপনাদেরকে বলবো। এবার চলুন মাটিগুলোকে ভালো করে খুশিয়ে দিয়ে দিই। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যেই সমস্ত গাছ জলের মধ্যে থাকে সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু এই জিনিসটা একদমই দেবেন না, না হলে কিন্তু আপনাদের গাছ নষ্ট হয়ে যাবে। জলের খাওয়ার অন্যরকম অন্য পরিচর্যা, সেটার ভিডিও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখেন আমি ভালো করে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ মতন, এবার জল দিয়ে দেব। তো বন্ধুরা এটা কিচ্ছু নয়, এটা হলো চা পাতা। এটা কিন্তু ব্যবহার করা চা পাতা নয়, একদম ফ্রেশ চা পাতা। ফ্রেশ চা পাতার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিউট্রিশন থাকে। তো আপনারা অল্পটুকু পরিমাণেই দেবেন, বেশি দেবেন না, না হলে কিন্তু শিকড় চলে যাবে, গাছ হলুদ হয়ে যাবে এবং গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনাদের সকলের এই ভিডিওখানা ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওখানা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওখানা শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, কারণ এটা আমার নতুন চ্যানেল। অল্প যদি আমাকে আপনারা সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে, তো অবশ্যই আমি এগিয়ে যাওয়ার সাহসটুক পাবো। তো আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সঙ্গে এরকম ঘোরা টোটকা শেয়ার করতে থাকি। তো পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার নতুন টোটকা নিয়ে অবশ্যই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।